বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমাদের বাংলাদেশের ১ নম্বর শত্রু হইল ভারত। ভারতের মোদির গালে জুতা মারো তালে তালে। ভারতের মোদি আর এই একবার যদি বলে হাসিনার বলে আনবো কতই মেয়ে আসতে তারে খবর হইব, তারে মারিয়ে মারিয়ে একবারে টপটা তারে মোদি আমার ইচ্ছা আমার যে আমি কোনদিন পাই তারে থাপ্পড় মারিয়ে বেজা তার গালে জুড়ে মারো তালে তালে। মোদি মোদি আরে হাসিনার লগে হাসিনারে তার কাছে দিয়া তো ভুল হয়েছিল। হাসিনারে হাসিনা তোর কথা নাসিনা, তোর বাপের কথা নাসিয়া দেশ দিলেছেন বিশ্বারে হাসিনারে হাসিনা, হাসিনারে হাসিনা তোর কথা নাসিনা, তোর বাপের কথা নাসিয়া দেশ দিলেছেন বিশ্বা হাসিনা। মুদির গাড়ি তোর তালে তালে জুতা মারো তালে তালে মুদির গালে। আমি যে মুদিরে একটা ঘুষা দিছি, মুদির বাচ্চা বাংলাদেশে আইব কেমনে দেখি। সবাই আমরা ভারতের বিরুদ্ধে সবাই সম্মিলিত করা উচিত, সম্মিলিত ইমানের শক্তিতে বলিয়ান হয়ে আমরা প্রতিরোধ করা উচিত। ভারত সীমান্তে গুলি করে মারে একটা প্রতিবাদ হয় না। হায় রে ভারতীয় সীমান্তে গুলি করে আমাদের কত লাশ মারে। আর পাকিস্তান পাকিস্তান আমলে সীমান্ত থেকে ৪-৫ মাইল দূরে থাকতো বিএসএফ। আমাদের বিডিআরের পায়ের বুটের আওয়াজ শুনলে তারা লোক লাগাইতো যে বিডিআর আসেনি। আর এখন তারা আইয়া ঢুকিয়ে গেছে, আমাদের মারে। হায় আল্লাহ, এ কী হলো আল্লাহ, তুমি আমাদেরকে আবার শক্তি দাও। সীমান্তে চীন পাকিস্তানের তহল জোরদার করো আল্লাহ, চীন আর পাকিস্তানের তহল জোরদার করো। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব ফিরিয়ে দাও। সার্বভৌমত্ব হাইজ্যাক করে নিয়ে গেছে ভারত আমাদের। হাসিনা আবার তারেক রহমান কখন আমরা সম্পূর্ণ ভারতের সাথে শক্তিতে বাঁচতে হবে। শক্তি, ইমান, ডিফেন্সের শক্তিতে বলিয়ান হয়ে বাঁচতে হবে ইনশাল্লাহ। মোদির গালে তালে তালে জুতা মারো তালে তালে মোদির গালে। আর একটা ঘুষা মারিয়া মুদিরে যদি আমি মারি ফেলতাম, আজরাইল আগে আইতো, এখন আয় না। আজরাইলের কোথায় বাংলাদেশে হাসিনাকে ঘুষ খাওয়াইছে আজরাইলে, হাসিনার বাচ্চা। এখন আমাদের এই আমার কথা শুনে না, আজরাইল হাসিনার ঘুষ খাওয়াইয়া গেছে যে এটা যে খারাপ। মোদি হাসিনা শুভেন্দুরে এখানে দান খবর করে না। আমার হাত আল্লাহ দিয়েছিল, আজরাইল তোমার কাম হইল দান, তুমি খারাপ মানুষের কাছ থেকে দেশটারে বাঁচাও আল্লাহ। আজরাইল তুমি বাঘ হইয়া কেন হাসিনা, মোদি, অজিত ডোভাল, শুভেন্দু অধিকারী যান খবর করো না। আরে আল্লাহ বাংলাদেশের বাঁচাও আল্লাহ। বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্ক হয়েছে, আমাদের সীমান্তে পাকিস্তানিদের আইনা দেওয়া উচিত, পাকিস্তানিদের সার্ভেলেন্স রাখা উচিত, পাকিস্তান চীন এগিয়ে আসবে চীন। আমিন আমিন ইনশাল্লাহ। আমরা দেশটারে আল্লাহ বাঁচাইব। আমরা মিসাইল বানাইতে হইব, মিসাইলের কারখানা স্থাপন করতে হইব। আর ভারত আমাদেরকে ডিফেন্সে শেষ করে দেয়, টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য পার্টি বানায়, ব্যবসা বাণিজ্য দিয়ে। মূল চেতনা না ৭১-এর চেতনা। আমরা ৪৭ সালে পরে ২০২৪ সালে ভারত থেকে যে আমরা বাইরে হয়েছি, ২৪-এর চেতনা। ৫ই আগস্ট যদি হাসিনারে আটকানি যাইতো তাহলে ভালো হইতো। আজকে সাথে সাথে মেরে ফেলা উচিত ছিল, তাহলে বাংলাদেশের উপরে তারা গিয়ে ভারতের কথায় নিয়ে দেয়। এরপরে যত এলিগেশন হয়, যত দায় আছে ভারতের উপরে, আমরা সেনাবাহিনীর উপরে, সেনাবাহিনী তারা নিয়ে যায় সব গোপন তথ্য। আমাদের ক্যান্টনমেন্ট এইরকম কোনো দেশ আছে। আর নেপাল যাচ্ছে, নেপাল ভারতের দিকে। আমেরিকার বিশেষ দূরতে নেপাল কোনো পাত্তা দেয় না। আমরা আমেরিকার কথায় চলি। হ্যাঁ রে আমেরিকা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ তুমি আমাদের চীন, তুরস্ক, পূর্ব দিকে দিগন্তে, পূর্ব দিকে সবার সাথে আমাদের সম্পর্ক বাড়িয়ে দাও। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল। আবার আমরা দেশটাকে ব্যবসা। আল্লাহ আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম। আর আমাদের মুসলমানদের ক্ষতি হবে না, বেশি দরকার হইলে গাজাতুল হিন্দ হয়ে যাবে, ভারত টুকরা টুকরা হয়ে যাবে, 7টা রাজ্য আমাদের চলে আসবে। শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিলে হয়ে যেত। আল্লাহ আমিন আমিন। আসসালামু আলাইকুম।